হাই নমস্কার করে দাও, সব হাই করে দাও। আমরা এখন যাচ্ছি কোথায়? দীঘা। দীঘা যাচ্ছি আজকে থেকে, এখন থেকে এখান থেকে স্টার্ট করলাম। নমস্কার বন্ধুরা, সম্পাস খুঁটিনাটিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। তো বন্ধুরা, দেখেই বুঝে গেছেন আমরা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। যাচ্ছি আমরা দীঘা, বাবা মা ভাই সুনয়নী, ভাইয়ের মেয়ে আর আমি। আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি বলো? 5:45 আমাদের গাড়ির টাইম ছিল, আর আমরা ভীষণ সকাল সকাল বলতে গেলে ওই 9টার মধ্যেই দীঘাতে পৌঁছে গেছি। তো বন্ধুরা, সকালবেলা কি খাওয়া দাওয়া করেছি সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি। সন্ধ্যা নেমে এসেছে, তো আমরা একটু যাচ্ছি মার্কেটের দিকে। তো চা খেতে, শুনতেই পেলেন চা খেতে যাচ্ছি। আর গিয়ে ওখানে কি কি কেনাকাটা একটু টুকটাক করলাম, আর কি করলাম চলুন বন্ধুরা আপনাদের সাথে সেগুলো ভাগাভাগি করে নিই। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। আর যেসব বন্ধুরা যেখান থেকেই দেখে থাকুন না কেন, আশা করি নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আর বন্ধুরা, দেখা শুরুতেই কিন্তু ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে, আর খুব ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পাশে থাকা ঘন্টাটিও বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখনই যা কিছু নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে ভাই, বাবা, সুনয়নী, মা সবাই চা খাচ্ছে, কিন্তু আমি চা খাই না বলে চা খাইনি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছিল সারাক্ষণ টিপটিপ করে, তো সেই জন্য ছাতা মাথায় দিয়ে বেরোতে হয়েছে। আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে আমরা দীঘায় আসার প্রথম দিনে সন্ধ্যার ভিডিও। আর বন্ধুরা বিকাল থেকে কিন্তু টিপটিপ করে বৃষ্টি ঝরেই যাচ্ছে। তো সেই জন্য আমরা ছাতা মাথায় দিয়ে মার্কেটে বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা সাথে থেকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, একটুও স্কিপ করে দেখবেন না। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন। হ্যাঁ ঠিক আছে। কোনটা নিচ্ছিস একটু হাত দিয়ে দেখ ভাই। দেখে একবার সলো তো পিসি। দাঁড়া এই দিকটা আসে একবার। মোবাইলে ভর্তিটা সবগুলোই থাকবে, এতে রাখতে পারবে, এতে রাখতে পারবে। আর এদিকে চাবি রিংগুলো হ্যাঁ দেন, এটা বড় তো দেখুন বন্ধুরা, এখানে বিক্রি হচ্ছে নানান রকম মাছকে মেরিনেট করে মশলাতে ফ্রাই করে বিক্রি হচ্ছিল। তো বন্ধুরা এটা আমার মোটেই পছন্দ হয়নি, তো ওই জন্য আমি খাইনি। তারপর রাতে খাওয়া দাওয়া করে আবার হোটেল রুমে ফিরে আসা। তো বন্ধুরা আমাদের এই হোটেলটা ছিল ডে নাইট হোটেলের নাম, আর এই ছিল আমাদের হোটেল। তো বন্ধুরা একেবারেই যে হোটেলের ট্যুর দেব সেরকম কিছু না, সামান্য কিছু ক্লিপিং আপনাদের সামনে তুলে ধরেছি। হোটেল থেকে একটুখানি কয়েক পা গেলেই সমুদ্র। তো বন্ধুরা হোটেলটা কিন্তু আমাদের একদম সমুদ্রের সামনাসামনিই ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে নিট অ্যান্ড ক্লিন। তো বন্ধুরা চলুন ভিতরে যাওয়া যাক। আমরা কোন রুমে ছিলাম আপনাদের সাথে সেটা শেয়ার করে দিই। জল নেওয়া হয়েছে একটা, এটা হচ্ছে আমাদের রুম। বারান্দায় সব মেলে দাও। পরের দিন একেবারে সকাল মানে ফার্স্ট মর্নিংয়েই আমি, বাবা, মা বেরিয়ে পড়েছিলাম সমুদ্র সৈকতে। তো সেইখানেরই কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম।
এতটাই সকালবেলা এসেছি যে সেইভাবে দোকানপাট কোনো কিছুই খোলেনি, শুধু জনমানবের ভিড় সমুদ্র সৈকতে। আর তখন ছিল জোয়ার, তো ওই জন্য একেবারে যেন রাস্তার ওপরে ঢেউটা আছড়ে পড়ছে। তো বন্ধুরা চলুন একটু সমুদ্রের একেবারে সামনাসামনি যাওয়া যাক। চলুন বন্ধুরা, সমুদ্রের ধারে নিয়ে যাচ্ছি। রাস্তার ধারে সমুদ্র থেকে বেশ খানিকটা দূরে এইখানে বসার জায়গা, তো সেখানে বাবা মা বসেছিল। আর আমি সমুদ্রের ধারে একটু ঢং করার জন্য জায়গা খুঁজে বেড়াচ্ছি, কোথায় একটু ঠিকঠাক জায়গা পাওয়া যায়। তো সুনয়নী ক্যামেরা করে দিচ্ছিল। সুনয়নী বলছিল একবার এখানে বসো, একবার ওখানে বসো, এখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, এই করো ওই করো, করতে করতেই হয়ে গেল ঢং আমাদের। যেন আমার মন তোলে ঢেউ। ঢং হয়েছে। এবারে সারাক্ষণ সমুদ্রের ধার থেকে প্রচুর খিদে পেয়ে গেছে, তো ব্রেকফাস্ট করতে চলে এসেছি ওই সমুদ্রের ধারেই যে রেস্টুরেন্টগুলো আছে ওইখানেই। তো এখানে আমাদের জন্য পুরি, কচুরি ঘুগনি, আর সুনয়নী নিয়েছে ডিম টোস্ট, আর আমি নিয়েছিলাম পেটাই পরোটা ঘুগনি, কারণ আমার পেটাই পরোটা খেতে দারুণ লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখন ব্রেকফাস্ট করছি। আমরা এখন সবাই আমি এখন পেটাই পরোটা খাচ্ছি, এরা সব লুচি চিকেন নিয়েছে, আর সুনয়নী নিয়েছে ডিম টোস্ট। সবাইকেই ইয়ে করেছে, আমরা পরোটা দিই। এটা কি হচ্ছে মাম্মা? সুন্দর দেখ। এরপর আমরা সমুদ্রে স্নান করতে চলে এসেছি। তো ভাই আর সুনয়নী আর আমাদের পুচকিটা জলে নেমে পড়েছে অলরেডি, আর আমি ক্যামেরাবন্দি করছি। তো আমি এখানে বসেছিলাম, বাবা আর মাকে বলি কিনা যে একটুখানি, আর মা যেহেতু গেছে, মা তো সমুদ্রে চান করবে না, কিন্তু তবুও আমি বললাম তাড়াতাড়ি যাও বলে ওই সমুদ্রের জল একটু মাথায় ছড়া দেবে, তাই জন্য গেল, বাবার সাথেই গেল। তো গিয়ে এই যে আমি বসে আছি ব্যাগ মোবাইল নিয়ে, ওই যে বাবা আর মা দাঁড়িয়ে আছে, নামছেই না, আর নামছে না, আর ভাইকে আর সুনয়নীকে খালি বলছে চলে আয় আর চলে আয়, যেন ওরা ডুবে যাবে। দেখুন তো বন্ধুরা, দেখবেন ওই দেখুন ডাকছে, হাত নেড়ে নেড়ে ডাকছে চলে আয় চলে আয়, অত দূরে যাস না, চলে আয়, কাছে আয় করছে। বলুন তো কি মুশকিল।
সমুদ্রে স্নান করার পর আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে চলে এসেছি এই একই জায়গায় যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। তো বন্ধুরা, খাওয়া দাওয়াতে ছিল সাদা ভাত, আলু ভাজা, পটল আলু চিংড়ির একটা তরকারি, একটা শাকের তরকারি, ডিম ভাজা আর কাতলা কালিয়া। শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে আপনাদের একটা লাইক করে দিয়ে কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা আজ প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে গেলাম। দেখা হচ্ছে পরবর্তী পার্টের পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।